ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তার দেশ একা দাঁড়াতে পারে। ইসরায়েলে মার্কিন অস্ত্রের চালান বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের হুমকির প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার নেতানিয়াহু একথা বলেন। গত বুধবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন মিত্র ইসরায়েলকে হুমকি দেন। তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী ফিলিস্তিনের গাজার রাফায় পূর্ণমাত্রায় অভিযানের নির্দেশ দিলে যুক্তরাষ্ট্র দেশটিতে মার্কিন অস্ত্রের চালান বন্ধ করে দিতে পারে। বাইডেনের এই হুমকির প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, প্রয়োজন হলে আমরা একা দাঁড়াবো। আমি বলেছি, প্রয়োজনে আমরা আমাদের নখ দিয়ে লড়াই করব। গাজায় বেসামরিক মানুষের প্রাণহানির আশঙ্কায় যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইসরায়েলে বোমার চালান স্থগিত করেছে। বাইডেনের হুমকি নাকচ করতে গিয়ে 1948 সালের যুদ্ধের কথা স্মরণ করেন নেতানিয়াহু। তিনি বলেন, ৭৬ বছর আগে সেই যুদ্ধে তারা অনেকের বিরুদ্ধে সংখ্যায় অল্প ছিলেন। ইসরায়েলের কাছে অস্ত্র ছিল না, ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল, কিন্তু তাদের মধ্যে চেতনা, বীরত্ব ও ঐক্য ছিল। এই শক্তিতে তারা বিজয়ী হয়েছিলেন। অস্ত্রের চালান বন্ধ করা হলে এখনও তারা জয়ী হবেন। নেতানিয়াহুর প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ইতিমধ্যে বলেছেন, ইসরায়েলের শত্রুদের পাশাপাশি সেরা বন্ধুদের এই বিষয়টি বোঝা দরকার যে তার দেশকে কাবু করা যাবে না। তারা শক্ত হয়ে দাঁড়াবেন, তারা তাদের লক্ষ্য অর্জন করবেন। ৭ মাসের বেশি সময় ধরে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় ৩৪,৯০৪ জন নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের ৭০% শিশু ও নারী। যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে এখন গাজার রাফায় বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এই নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের টানাপোড়েন দেখা দিয়েছে।